না, আমরা সালাম দিই কাকে? ওই টুপি মাথায় দেখলে একজনকে, টুপি মাথায় দাঁড়িয়ে আছে এমন একজনকে, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবকে, এমন টাইপের মানুষকে আমরা সালাম দিই। অথচ রাসূল যখন নিজের ঘরে প্রবেশ করতেন নিজের স্ত্রীকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিজের স্ত্রীকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করতেন। লাস্ট আমাদের মধ্যে আমরা এখানে যারা আছি বিবাহিত, আমরা বলতে পারবো যে আমি আমার স্ত্রীকে সালাম দিছি, লাস্ট কবে দিছি বা দিছি কি না, তো এটা হয়তো আমরা গুছায় বলতে পারবো না। এই যে আমাদের ঘর থেকে সুন্নত উঠে গেছে। যদি ঘরে সালামের মাধ্যমে একটা আদর্শ মা তৈরি হইতো, আপনার সন্তান যখন হবে এই মাই কিন্তু আবার আপনার সন্তানকে সালাম শিখাবে। আপনার সন্তানকে গিয়ে কোনো মোল্লা মুন্সির কাছে গিয়ে সালাম দ্বিতীয়বার শিখতে হবে না, সালামটাও ঘর থেকেই শিখে বের হবে। এই জন্য কোনো এক মনীষী বলছেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। তো মা শিক্ষিত হলে শিক্ষার বহু ডেফিনেশন থাকতে পারে, কিন্তু মা যদি দিনদার হয় আপনার মেয়েটা দিনদার হবে, মা দিনদার হলে আপনার ছেলেটা দিনদার হবে। কারণ একটা ছেলের মাথায় 1 থেকে 5 বছরের মধ্যে যে জিনিসগুলো ঢোকে ওটা ওর একদম বৃদ্ধ বয়স পর্যন্ত স্মৃতিতে থাকে।